তুমিও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। ফতোয়াটা আমি দেই নেই। আল কাতেল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। আল কাতেল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। আল কাতেল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। যে গায়ে মরছে এইও জাহান্নামী, যে গায়ে মারছে এই গায়ে জাহান্নামী। আল্লাহ কারে কি কইতাম, কারে কি কইতাম, অনেক বিশাল। এই জন্য এই জমানার সবচেয়ে বড় আমল, যদি বাহিরে কোনো কাজ না থাকে যাইও না, দরজাটা বন্ধ করে ঘরে বসে যায়। যদি বিশেষ কোনো দরকার না থাকে, আমাদের তো সমস্যা বেড়ে গেছে। সমস্যা কি? যেটা জরুরি না এটারও জরুরত বানাই নিয়েছে, যেটা প্রয়োজন না এটারও প্রয়োজন বানাই নিয়েছে, যেটা দরকার না ওইটারও দরকার বানাই নিয়েছে, যেটা আমার লাগবে না ওইটারও লাগবে বলে দূরে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোস্ত, লাগবে না যে জিনিস, ওই জিনিসের পিছনে দৌড়াইতেছি, আর মানে কি জানেন? আমি জাহান্নামে যাইতেছি। জরুরত নাই, প্রয়োজন নাই, ওই জিনিস সন্ধান করতেছি, এর মানে আমি জাহান্নামে যাইতেছি। হয়তো এই ওয়াজ কোনোদিন শুনেন নাই, শুনেন শুনেন, আরে শুনেন মিয়া শুনেন। বিল্ডিং দরকার নাই, টিনের ঘর যথেষ্ট। যে মানুষটা বিল্ডিং বানাইলো ওই মানুষটা জাহান্নামে যাইতেছে। আমি কই নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিল্ডিং আমার কি প্রয়োজন? সঞ্চয় আমার কি দরকার? কিসের আমার ভবিষ্যৎ? তুই ওখানে মইরা দেন, কিছুক্ষণের মধ্যে কাবার। আর যদি হাসপাতাল গিয়ে মরে এই রস, আল্লাহর জাতের কসম করে গর্ব নিত। যদি বাড়াই রাখেও যে যদিও বা রাখে গরমিয়া, ধনী হইলে হিমাগারে, গরিব হইলে উঠানে। দু চারজনে আগরবাতি আগায় দিয়ে উঠবো, ডরের শুনে চিকিৎসা না জানি মোটাই করতে আমাদের কি করে। এমন দৃশ্য দেখার পরও তোর মনে চায় অন্য দুনিয়া সমাইতি। এমন দৃশ্য দেখার পরও তোর মনে চায় ইউরোপ যাইতে। এমন দৃশ্য দেখার পরও তোর মনে চায় সঞ্চয় করতে। এমন দৃশ্য দেখার পরও তোর মনে চায় অযথা অহেতুক অতিরিক্ত কাজ করতে। কি দরকার আছে? যদি তোমাদের বুঝে না আসে, আচ্ছা আমরা কার অনুসরণ করলে সোজা পথ পাবো? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি গড়গুলো বিল্ডিং আছে, হ্যাঁ, এমন সুন্দর পাথর বসানো। তারপরে আগামীটার ব্যবস্থা করে দিতে এমন ছিল না, খাসরামি। এগুলো খাসরামি ছাড়া কিচ্ছুই না। এই করেই খায়, এই করেই ঘুমায়, এই করেই আগে, এই করেই আগে, এই করেই আল্লাহ গাইবে জরুরতকে জরুরত বানায়া লইছি, এর মানে আমি জাহান্নামে যাইতেছি। অপ্রয়োজনকে প্রয়োজন মনে করছি, এর মানে জাহান্নামে যাইতেছি। যা দরকার নাই ওইটাকে দরকার মনে করছি, আমি জাহান্নামে যাইতেছি। কথা বুঝলে বুঝছেন, না বুঝলে কিছু করার নাই, একদিনে বুঝতেন না। ওলামায়ে হক্কানি রব্বানি মাহবুবে সুবহানি যারা, তাদের সান্নিধ্য মেনে তোমার হক বুঝে আসবে না।
তুমি বাজারে বৈশা, রাস্তায় বৈশা, ঘাটে বৈশা তুমি সারাদিন আড্ডা মাইরা যার তার সাথে সঙ্গ দিয়া তুমি হক বুঝবা অসম্ভব। কারণ তোমার 24 ঘন্টা মগজ ধুলাই করতেছে একটা দুনিয়া, 24 ঘন্টা তোমার এই দুনিয়া বুঝাইতেছে একটা দুনিয়াদারে, তোমার 24 ঘন্টা পাপ বুঝাইতেছে আর একটা পাপিষ্ট নরাদম জাহান্নাম। কোন তো আল্লাহ ওয়ালা যারা করতে পারেন, আল্লাহ ওয়ালা কে দেয় শব্দ আমার মতো। আরে না, তোর সে বাবা কেউই নেই, কেউই নেই, আমার সে বাবা কেউ নেই। তাহলে আমার দরকার ওর কাছে যাবে। আচ্ছা, যে আল্লাহওয়ালা মানুষগুলো আছে তাদের সঙ্গ আর সহবত আমরা কয় ঘন্টা লই, আর যারা দুনিয়াদার পিচাস দুষ্ট শয়তান রাজিম মালাক ওদের সঙ্গ আর সান্নিধ্য কয় ঘন্টা লই, এটি মাফ। পাপিষ্টের সঙ্গে থাকবো, পাপ করবো, এটি স্বাভাবিক। খারাপ লোকের সঙ্গে থাকবো, খারাপ করবো, এটি স্বাভাবিক। দুনিয়াদারের সঙ্গে থাকবো, দুনিয়া করবো, এটি স্বাভাবিক। আর দিনদারের সঙ্গে থাকবো, দিন বুঝবো, দিন করবো, আল্লাহ সন্তান করবো, জিকির করবো, এটি স্বাভাবিক। দোস্ত, আমার 1 নাম্বার দুশ্মন আমি, আমার নফস, আমার খাহেশ, আমার চাহিদা, আমার রিপু, আমার ভিতরে সেই আমার ফুজুর। আমার ফুজুর হলো আমার 1 নাম্বার দুশ্মন। 2 নাম্বার দুশ্মন হলো শয়তানের। আর শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। জিন শয়তানের তুলনায় মানুষ শয়তানেই আমাদের খাটাইতেছে বেশি। জিন শয়তানে আমাদের খাটায়, মানব শয়তানের মতন না। মানব শয়তানের সরাসরি 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 সরাসরি। এবার আসেন একটা কথা বলি, নফসে পাপ করে জরুরতের পাপ। এর মানে জরুরত নিবারণ করতে গিয়ে পাপ করে ফেলে। মানে জরুরত কয়টা? 2টা। বুঝলে যাচ্ছে প্রয়োজন কয়টা? পেট আর যৌবন। পেটের চাহিদা নিবারণ করতে গিয়ে নফসে মারি খায়, আর যৌবন চাহিদা নিবারণ করতে গিয়ে নফসে মারি খায়। শয়তানে আপনার কোন কাপগুলো করে? এই শয়তানে ছোটখাটো পাপ করে। ওই মিয়া, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, ফেন্সিডিল খাইছেন, ইয়াবা খাইছেন, জিনা করছেন, সমকাম করছেন, এগুলোর চাই কোটি কোটি বড় কোটি কোটি গুণ বড় পাপ হলো বেদাতের। কিসের পাপ? বেদাতের পাপ। আল্লাহ পাক জিনা ওয়ামাতুন মাফ করে বিচার আছে। মদ খাইছে, গাঁজা খাইছে, আল্লাহ মাফ করে দিত। কিন্তু বেদাতি তার কোনো মাফ, মুশরিক তার কোনো মাফ। মুশরিকের কোনো নাজাত আছে? মুশরিক চিরজাহান্নামী, মুশরিক চিরজাহান্নামী। ওই শয়তানের মাধ্যমে আমাকে দিয়ে আপনাকে দিয়ে সেরে। কারণ ওই জানে এই ছোটখাটো পাপ করে কে করবো, একবার ইস্তেগফার করলে তো শেষ হয়ে যাবে। শয়তানে ভাবতেছে ছোটখাটো পাপ না, বড় গুনাহ করাই নেই, যেগুলো ইস্তেগফারের দ্বারা কাজ হবে না। নামাজ পড়লেও মাফ হবে না, রোজা করলেও মাফ হবে না, বাইতুল্লাহ তওয়াফ করলেও মাফ হবে না, আলেমের সাথে মুসাফা করলেও মাফ হবে না, আলেমের চেহারা দেখলেও মাফ হবে না। সেই পাপের নাম কি? শিরক। বাস শয়তান আমাকে শিরক করাই দিয়েছে। শয়তানে এত ছোট পাপে ব্যস্ত না, যেটা করাই দিলে বনি আদমের নাজাত নাই, বনি আদমের মুক্তি নাই, বনি আদমের খালাস নাই, বনি আদম আবাদান
থাকবে আমার সঙ্গে, সেই পাপটার নাম হলো শিরকের বেদাত। যেমন ঈদে মিলাদুন্নবী। অধর্মকে ধর্ম, পাপকে ইবাদত মনে করা, এটা কুফরি। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ শিখাইছে। ওই হুজুর একজনে কইতে পারেছেন আপনার মসজিদ আমি এই